যারা ঘাস ক্ষেত পানিতে ডুবে গেছে মানে অনেক পানি উঠছে এখানে, মোটামুটি অর্ধেক হাঁটু, 7-8 ইঞ্চি হবে পানি। এই দেখতে পাচ্ছেন পানিতে ডুবে আছে আমার ক্ষেতটা। যে যারা হাইব্রিড 1 যে ঘাসটা, এই ঘাসটা পানিতে বাঁচে কিনা। এই আমার ঘাস ক্ষেতগুলো সব পানিতে ডুবে গেছে। এই যে আপনারা খালি একটা অংশ দেখছেন, এই পুরোটাই কিন্তু আমার ঘাস ক্ষেত ছিল, পুরোটাই আমার ঘাস ক্ষেত ছিল। এখানে এখন মোটামুটি একেবারে হাঁটুর উপরে পানি, পুরোটাই আমার ঘাস ক্ষেত ছিল, কিন্তু সেগুলো এখন নাই। মানে হচ্ছে আমরা যখন ওইখান থেকে ঘাস কেটে কেটে আসতেছিলাম, ঘাস যখন কাটা হয়েছে ওই মুহূর্তে এখানে এর আগের বৃষ্টিতে পানি চলে আসে এবং সেই পানিতে এই ঘাসগুলো সব মারা যায়। কিন্তু তখন আমরা এই পাশে কাটা হয়েছিল না, তখন আমরা করছিলাম যে পানির উপর থেকে ঘাস কাটছিলাম। এখানে কিছু ঘাস ছিল, সেই ঘাসগুলো দেখেন, যেই ঘাসগুলো আমরা পানির উপর থেকে কাটছিলাম সেই ঘাসগুলো কিন্তু মাশাআল্লাহ বেঁচে আছে। সেই ঘাসগুলো পানিতে বেঁচে আছে, সেই ঘাসগুলো পানিতে বেঁচে আছে। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে যারা যে ঘাসটা, এটা মূলত যদি ডুবে যায় তাহলে এই ঘাস বাঁচবে না। আমরা যখন ঘাসটা কাটি পুরো গোড়াসহ, গোড়ার উপরেও একদম 1 ফিট 1.5 ফিট পানি ছিল, সেই ঘাসগুলো বাঁচেনি। কিন্তু যেই ঘাসগুলা গোড়া ডুবেনি, গাছ পুরোটাই ছিল হয়তো 1-1.5 ফিট পানির নিচে ছিল এবং পুরো 5-7 ফিট পানির উপরে ছিল, সেই ঘাসগুলো ইনশাল্লাহ কিছু হয়নি। তবে এটা বলতে পারছি না যে এভাবে আসলে কতদিন তারা সারভাইভ করতে পারবে, এটা এখনও প্রমাণিত হয়নি। তবে দেখব কী করা যায়। তারপরে বলে দিচ্ছি, যারা ঘাস কিন্তু আসলে পানির ঘাস না, এরা পানিতে ভালো জন্মায় না, এরা পানির ঘাস না, শুকনো জায়গার ঘাস। তারপরে এই ছোটোখাটো পানি যে বৃষ্টি পানিতে আটকে যায়, সেই পানিতে আসলে মরে না যদি ঘাসটা ডুবে না যায়। জি, আসসালামু আলাইকুম।